সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বাথান। এই গোবাথানদের যে দুধ, এই দুধ থেকেই তৈরি হয় বাংলাদেশের যে খাঁটি ঘি। সেই খাঁটি ঘি কীভাবে তৈরি হয় এই খামারের দুধ দিয়ে আপনাদের দেখাবো, এবং কিভাবে দুধ সংগ্রহ করা হয়। এই দুধ থেকে ঘি তৈরির জন্য এভাবে গ্রাম থেকে দুধ, খাঁটি দুধ সংগ্রহ করে সেখান থেকেই তৈরি হয় খাঁটি ঘি। এই খাঁটি ঘি তৈরির প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মেশিনের মাধ্যমে দুধ থেকে ফ্যাট অর্থাৎ যে ক্রিম সেটি আলাদা করে তারপরে এখানে আলাদা পাত্রে যাচ্ছে। তারপরে এখান থেকে এই যে ফ্যাট অর্থাৎ যে ক্রিম বের করে নিয়েই এখান থেকে এই দুধ আবার চালানো হয়। আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো কিভাবে বাংলাদেশের যে উত্তরবঙ্গের পাবনা জেলাতে ঘি তৈরি হয় সেই ঘি তৈরির প্রক্রিয়া আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই যে দুধ, যেটি ক্রিম আলাদা করা হয়েছিল সেটি কিন্তু এখানে চালানো হচ্ছে, অর্থাৎ চুলায় জাল করছেন। অর্থাৎ শ্রমিকরা কিন্তু এখানে জালের কাজে ব্যস্ত থাকেন। দেখতে পাচ্ছেন যে একদম নাড়ছেন, অর্থাৎ মাঝে মাঝে এটি নেড়ে দিতে হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টা জ্বালানোর পরেই এখানে ঘি তৈরি হবে। আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে দুধ, যে ক্রিম আলাদা করার পরে এখানে ছানা তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই ছানা দিয়েও কিন্তু যে মিষ্টি তৈরি করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জাল করে জ্বালানোর পরে এটা অরিজিনাল ঘি তৈরি হবে। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেই যে ঘির যে উপকরণ ক্রিম, সেই ক্রিম আলাদা করা হচ্ছে মেশিনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় কৃষকের পাশে থাকে, খামারের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে ঘি তৈরি হয়, অর্থাৎ অরিজিনাল যে ঘি, গাওয়া ঘি। বাংলাদেশের উত্তরবঙ্গের পাবনা জেলাতেই এই ঘি পাবেন। অরিজিনাল যে অর্গানিক অর্থাৎ সম্পূর্ণ বিশুদ্ধ অরিজিনাল খাঁটি গাওয়া ঘি আপনাদের তৈরি করার প্রক্রিয়া দেখাচ্ছি। এটি দুধ নিয়ে আসছে, এই দুধগুলো কিন্তু আবার এই মেশিনে দেওয়ার পরে সেটি ক্রিম আলাদা হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন যে সেই ক্রিম আলাদা করার পরে যে দুধটা বাঁচে সেটা আবার গরম পানিতে দিয়ে সেটি কিন্তু আবার ছানা তৈরি করা হচ্ছে। এভাবে নেড়ে নেড়ে দেখবেন যে ছানা তৈরি হয়ে গেছে। সেই ছানা থেকেই আবার যে উৎকৃষ্ট মানের যে মিষ্টান্ন দ্রব্য সেটি তৈরি করা হয়। এভাবে কড়া জালের মাধ্যমে কিন্তু ঘি তৈরি হয়। দেখতে পাচ্ছেন এই পাত্রে প্রায় 3 থেকে 4 ঘন্টা এভাবে জ্বালানো এবং নাড়াচাড়া করার পরেই এটি একসময় অরিজিনাল ঘিতে পরিণত হবে। আমরা সারা বাংলাদেশে যে ঘি খেয়ে থাকি সেটি কিন্তু এই পাবনা থেকেই উৎপাদিত হয়। দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, খামারি টিভির পাশেই থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। এখানে কিন্তু ঘি তৈরি শেষ, এখন প্রক্রিয়া করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে আপনাদের দেখাচ্ছি যে খামার থেকে দুধগুলো আসে এই যে পাবনার, অর্থাৎ এটি কিন্তু আবার সিরাজগঞ্জের যে রেশমবাড়ি, এই রেশমবাড়ি বাথান থেকে এই দুধগুলো সংগ্রহ করা হয়। রেশমবাড়ি বাথান দুধের জন্য অত্যন্ত বিখ্যাত একটি অঞ্চল। সিরাজগঞ্জের শাহজাদপুরে এই ধলাই নদীর পাড়ে এই রেশমবাড়ি বাথান। সুপ্রিয় দর্শক, আপনাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং ঘি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ঘি কিনতে পারবেন। ভিডিওতে
গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন।